কাল আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাবা তো এখন বাজার যেতে পারছে না, যেহেতু বাবাকে এখন ডক্টর কিছুদিন বাড়িতেই থাকতে বলেছে, বাইরে বেরোতে বারণ করেছে। তো এই তো এখানে আছি। বৃষ্টিটা এখন একদম মানে চোখের আড়াল হতে দেয় না আমাকে। তো যাই হোক, বৃষ্টি রেডি হোক, আমি ততক্ষণ তোমার সাথে একটু শেয়ার করে দিই কি হয়েছে। তো বাবার বাজারটা আমি করে আনছি, সবজি বাজার বলো বা মাছ টুকটাক কেনাকাটিগুলো কালকে বাজার করতে গেছিলাম। আর মাছ নিয়েছি, সবজি নিয়েছি, এবং বাড়িতে যখন এসেছি ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছে। এবার বাড়িতে যখন এসেছি তো আমি তো দিয়ে চলে এসেছি। তারপর বৃষ্টিকে আবার আনতে গেছি, আমার যা যা কাজ সেগুলো ছিল। তারপর যখন লাঞ্চের টাইম মানে দুপুরবেলা যখন গেছি আবার তখন মা বলছে যে এরকম একটা ব্যাগ এক্সট্রা দিয়ে দিয়েছে, প্যাকেট একটা এক্সট্রা দিয়ে দিয়েছে, ভীষণ ভারী, ওর মধ্যে পয়সা আছে, খুচরো পয়সা অনেক আছে। তো এটা কোথা থেকে এসছে, মানে বাজার থেকে এসছে, কার কাছ থেকে এসছে, কে এলো, বাজার থেকে এসেছে। তো কি করে জানবি যে কি, আমি তখন মাথাতেই আমার এসেছে যে আমি মাছের বাজার সব একটা একটা করে মানে জায়গা থেকে নিয়েছি, আমার যেখানে যেখানে চেনা জানা আর কি সেখান থেকে আমি নিই। নতুন কারোর কাছ থেকে আমি গিয়ে বাজার সচরাচর করি না। আর সেখান থেকে এক এক জায়গা থেকে এক একটা মাছ নিয়েছি। সবজি শুধু একমাত্র আমি এক জায়গা থেকে নিয়েছি। তো আমি বলছি তাহলে ওটা সবজির ওখান থেকেই হয়েছে, কারণ আমি যেহেতু মাছের ব্যাগে নিয়েছিলাম না, এবার এদিকে সবজির ব্যাগ, মাছের ব্যাগ, আলু, ডিম সব মানে একসাথে হয়ে যাবে, সেই জন্য করেছি কি যেখান থেকে সবজি নেই সে বললো দিন আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, যেহেতু চেনা জানা ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। এবার সে মাছগুলো বার করে সবজিগুলো দিয়েছে, দেন দিয়েছে হচ্ছে ওপরে মাছগুলো। আর মাছের প্যাকেটও ব্ল্যাক, আর ওই খুচরো পয়সাগুলোও ছিল হচ্ছে ব্ল্যাক কালারের প্লাস্টিকের মধ্যেই ছিল। তো সব শুধু একসাথে দিয়ে দিয়েছে, আর আমিও দেখিনি, আমি নিয়ে চলে এসেছি। তো আমি বলছি সবজির ওখান থেকেই হয়েছে। তো কাল থেকে যারা যারা জেনেছে যে আমি প্যাকেটটা সমেত নিয়ে চলে আসি, সবাই আমাকে জিজ্ঞেস করছে কি করে আমি দেবো। তো আমি তো জানি ওখান থেকেই হয়েছে। তো এখন বৃষ্টিকে যাবো স্কুলে দিতে, আর সাথে করে আমিও আসার সময় কিছু বাজার করে নিয়ে চলে আসবো, বা মাকে সাথে নিয়ে যাবো, মা ওখানে গিয়ে বাজার করতে থাকবে, ফেরার টাইমে একসাথে দুজনে মিলে চলে আসবো, এরকমই প্ল্যান আছে। তো চলো গিয়ে দেখি, দিয়ে দিই, আর দেন দিনটা শুরু করি। আশা করছি আজকের দিনটাও ভালো যাবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না। বৃষ্টি রেডি হচ্ছে, আমাকে মা রেডি করা আছে, তো চলো নিয়ে বেরিয়ে যাই। এই হচ্ছে সেই খুচরো পয়সার প্যাকেট যেটার গল্প তোমাদের এতক্ষণ করছিলাম। আর এটা নিয়ে গিয়ে এখন আমি যাব বাজার দিতে, বৃষ্টিকে স্কুলে দিতে যাবো। তো সেই পথে নামিয়ে দিয়ে আমি চলে আসবো। তুই বাজার করবি? এই তো এখানে এখানে এইখানে এইখানে মাকে ছেড়ে না, মা করছে বাজার। সো ওই পয়সার ব্যাগটা দিয়ে চলে এসেছি, আর বাজারও করে নিলাম। আর ওরা না একদমই ভাবেনি যে, মানে অ্যাকচুয়ালি ভাবতে পারেনি যে কার কাছে গেছে, প্রথমত হারিয়ে গেছে, 2000 টাকা হারিয়ে গেছে এরকম, মানে বাজারে প্রায় রোটা গেছে। আর আমি যখন দিতে গেছি তখন তো খুব তো খুশি হয়েছে। ইভেন পাশের দোকানদারগুলো মানে ডেকে ডেকে বলছে যে আপনারা বলে দিয়ে গেছেন, এরকম তো কেউ দেয় না, দিতে চায় না। আর পুজোর আগে আগে এতগুলো টাকা হারিয়ে যাওয়া এরকম এরকম বলছে। তো যাই হোক দিয়ে এসেছি, আর আমরা বাজারও করে নিয়ে এলাম। আর এবার যাবো হচ্ছে বৃষ্টিকে আনতে, আগে স্কুল থেকে নিয়ে আসি, দেন হচ্ছে ব্রেকফাস্ট করবো। এখন আর টাইম নেই। তো চলো, এসে বসতে না বসতেই আবার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। 2 ঘন্টা স্কুল না, বেশিক্ষণ না, সেই জন্য টাইম হয়ে যায়। তো চলো বৃষ্টিকে বরং স্কুল থেকে গিয়ে নিয়ে আসি। গানের বানিয়েছো, সেটা কি করবো সেটা বলো। গাড়িতে লাগাবো, আগে দেখাও ভালো করে, এখানে দেখা, সোজা করে সোজা করে। গণেশা গাড়িতে, গণেশটাকে গাড়িতে লাগাতে হয়। হ্যাঁ লাগিয়ে দেবো বাড়িতে গিয়ে। হ্যাঁ কি করবি বলো? গাড়িতে লাগাবো। চলো যাও, ওঠো সাবধানে। দাঁড়া, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, পারবে না তুমি, দাও। যে 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 আমাকে দাও না। চলো বৃষ্টি লাগিয়ে দিয়েছে, ভেতরে ঠিকঠাক মতন হলো না, কিন্তু হ্যাপি। চলো নামো নামো। বাড়ি ফিরে এসেছি, আর এই হচ্ছে আমার ডবল ডিমের অমলেট। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্টে আছে।
স্কিন কেয়ার যেহেতু আগেই দেখিয়ে দিয়েছি, আজকে দেখাচ্ছি হচ্ছে হেয়ার এবং বিয়ার্ডের কি করে যত্ন নেবে, মানে দাড়ি কি করে যত্ন করবে। আগে আমি দেখিয়ে দিই চুলে কি ইউজ করবে। আমরা এমনি সাধারণত যেটা করি, আমরা মেয়েরা যে শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি সেইগুলোই ছেলেরা ইউজ করে, কিন্তু সেটা কিন্তু উচিত না। ছেলেদের জন্য কিন্তু আলাদা করে শ্যাম্পু কন্ডিশনার পাওয়া যায়। এটা কিন্তু এমন না যে আমাকে দ্য ম্যান কোম্পানি স্পন্সর করেছে, কিন্তু হ্যাঁ আমি তোমাদের সাথে শেয়ার করছি বিকজ অভিক যেহেতু ইউজ করে, মানে আমার হাজবেন্ড যেহেতু ইউজ করে, সেই জন্য আমি এটা শেয়ার করতে পারছি। এবার বলি, এটা কিন্তু আছে 2-in-1 ফর্মুলা। এটা যেমন হচ্ছে অ্যান্টি গ্রে হেয়ার, মানে শ্যাম্পু আর কন্ডিশনার প্লাস, মানে এটা একটাই ইউজ করলেই হয়ে যাবে। চুল যেমন কন্ডিশনারে যেমন একটু সফট হয়ে যায় সেটাও হবে, প্লাস শ্যাম্পুও হবে। আর এখানে যে আছে শ্যাম্পুটা, এটা কিন্তু আছে হেয়ার ফল কন্ট্রোল করার জন্য। আর দুটোই কিন্তু আলাদা শ্যাম্পু, এটাও 2-in-1, এটাও কন্ডিশনার আর শ্যাম্পু আছে। এটার মধ্যে যে কোনো একটা, যাদের যদি হেয়ার ফলের সমস্যা হয়ে থাকে তাহলে এটাই ইউজ করবে, আর যদি গ্রে হেয়ারের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এটাই ইউজ করতে হবে। তো দুটোই কিন্তু আলাদা কাজ, বাট একটা কিনলেই হয়ে যায়। শ্যাম্পু কন্ডিশনার যেহেতু একসাথেই আছে। অ্যান্টি গ্রে হেয়ার অ্যান্ড বিয়ার্ড সিরাম, বিয়ার্ড অয়েল, আর এখানে আছে হচ্ছে বিয়ার্ড ক্রিম, সাথে আছে আরেকটা হচ্ছে বিয়ার্ড ওয়াশ। এবার কি কি করে ইউজ করবে সেটা আমি একবার বলে দিই। যেমন করে ফেসের যত্ন নেবে তেমন কিন্তু বিয়ার্ডেরও যত্ন নিতে হবে। এখানে আছে হচ্ছে বিয়ার্ড ওয়াশ, যেটা ফেস ওয়াশের মতন করে ইউজ করতে হয়, তবে সেটা দাড়িতে ইউজ করতে হয়। আর তারপরে আমি হাসছি কারণ এত কিছু থাকে না ছেলেদের। আমরা ভাবি যে আমরা শুধু মেয়েরাই বোধহয় নিজেদের যত্ন করি, কিন্তু এমন একদমই না। ছেলেরাও নিজেদের জন্য প্রচুর এখন স্কিন কেয়ার করে, বিয়ার্ডের যত্ন নেয়। আমার মনে হয় চুলের থেকে বেশি যারা দাড়ি রাখে তার যত্ন বেশি। তো তারপরে হচ্ছে এখানে সিরাম আছে, অ্যান্টি গ্রেইং হেয়ার বিয়ার্ড সিরাম, যেটা হচ্ছে মানে গ্রে হেয়ারের জন্য কিন্তু এটা আছে, মানে বিয়ার্ডের জন্য এটা আছে। সিরাম অ্যাপ্লাই করলে, মানে ওয়াশ দেখিয়ে দিলাম, তারপর সিরাম অ্যাপ্লাই করবে। চুলে যেমন অয়েল লাগায় সেরকম কিন্তু বিয়ার্ডেরও অয়েল থাকে। তো এটা হচ্ছে অয়েল আছে, দ্য ম্যান কোম্পানি হেয়ার গ্রেইং বিয়ার্ড অ্যান্ড হেয়ার ক্রিম। তো এই দুটো অ্যাপ্লাই করার পরে এটা অ্যাপ্লাই করতে হবে। তো এই গেল হচ্ছে হেয়ার এবং বিয়ার্ডের কি করে যত্ন নেবে তার উপরে। আমাদের চলছে আলটিমেট ব্র্যান্ড সেল, যেখানে হিউজ ডিসকাউন্টে কিন্তু প্রচুর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আর তোমরা দেরি করো না, 6 থেকে 10 তারিখ অব্দি কিন্তু চলবে এই সেলটা। তো যাও আর ঝটপট করে শপিং করো না। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে চেক করতে একদম ভুলো না। এটা তোমাকে বার্থডে নাকি? হ্যাঁ, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে বার্থডে গার্লকে, কি সুন্দর লাগছে। সো আমার একটা মেকআপ লুক করার ছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে সেই মেকআপ লুকটা। এখন দুরকম আলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু এই মেকআপটা দারুণ সুন্দর হয়েছিল। মানে আমি নিজে ভীষণ খুশি হয়েছি, কারণ যেমন চাইছিলাম ঠিক তেমনই এসছে। আমি এরকম ভাষা ভাষা চোখটা চেয়েছিলাম। আমি ফলস আইল্যাশ পরিনি, কারণ আমি চাইছিলাম একটু ন্যাচারাল লাগুক দেখতে। আর সাথে করে আমি কিন্তু এটা সিঁদুরের টিপ করেছি, এটা সিঁদুরের টিপ করেছি। আর বেশ লুকটা সুন্দর এসছে। আর ওই ভিডিওর মধ্যে আমি কোথা থেকে নেকলেস নিয়েছি, শাড়ি নিয়েছি, কানের দুল, সমস্ত কিছু আমি ওখানে শেয়ার করে দিয়েছি। তো সেই মেকআপ লুকটা অবশ্যই দেখো। দুর্গাপুজো মেকআপ লুক যে কোনো দিন করতে পারো। আমি এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কিচ্ছু বলিনি, কারণ যে কোনো দিন করতে পারো। বোধনের দিনও করতে পারো, কিংবা অষ্টমীর দিন করতে পারো, দশমীর দিন করতে পারো। যেদিন টাইম হবে সেদিন এই মেকআপ লুকটা করবে। কিন্তু হ্যাঁ, সিম্পল একটা মেকআপ লুক, যেটাতে এরকম একটা লুক এসছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। যারা নতুন বউ তাদের দারুণ সুন্দর লাগবে। আর আমি একটু মানে জানি না কেন আমি নতুন বউ সাজতে ভীষণ ভালোবাসি। মানে 6-7 বছরের পুরনো বউ সে নতুন বউ সাজতে ভালোবাসে, ভাবতে পারছো? বরাবর আমি খুব ভালোবাসি এরকম সিঁদুর টিপ করতে। আর পুজোর কটা দিন তো আমি নতুন বউ সেজেই ঘুরে বেড়াই। যাই হোক, এই হচ্ছে পুরো লুকটা। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে লুকটা। অবশ্যই সেই ভিডিওটা দেখো, হয় এটা আগে দেবো বা ওটা আগে দেবো, যাই দিই না কেন। তো দেখো, যখনই দেবো দেখো। আর এখন চলো আমি মেকআপ লুকটা বরং তুলি। ভিডিও করার টাইমে তো ভিডিও করে নেওয়া যায়, মানে জিনিসপত্র নাও আর মেকআপটা করে ফেলো, কিন্তু মেকআপ তোলা আর মেকআপের জিনিসে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট। কারণ ডিফিকাল্ট এই কারণে বলছি, এক তো এই মানে আমি যখন মেকআপ করি, রিয়েল যখন মেকআপ করি তখন তো ড্রেসিং টেবিলের সামনেই করি, কিন্তু ড্রেসিং টেবিলের সামনে এখন করলে তো আলোটা পাওয়া যাবে না, সেই জন্য আমি জানলার কাছে গিয়ে করি মেকআপ লুকটা। সেই জন্য খাটের উপর পুরো ছড়ানো ছিটানো হয়ে আছে, সেগুলোকে করতে হবে। শাড়ি জামা কাপড় গোছাও, এগুলো করতে হবে, সব করব। আগে আমি না গয়নাগুলো খুলি বরং। এই হারটা আমার ভীষণ পছন্দের হার, যেটা আমি মাঝে মাঝেই পরি। আর
দাঁড়াও, শাড়িটাও চেঞ্জ করবো, তার আগে আমি মেকআপটা তুলি। এই ধরনের লুক না দুর্গাপুজোতে খুব ভালো লাগে দেখতে, ভীষণই ভালো লাগে, যার কারণে আমি ভাবলাম একটা লুক শেয়ার করি। প্রত্যেক বছর একটা করে দুর্গাপুজোর মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো এই বছরই কী করে বাদ দিই। আর যাই হোক, আমি না এই লিপস্টিকটা পরেছি, এটা কিন্তু ম্যাট লিপস্টিক নয়, এটা সেমি ম্যাট লিপস্টিক, কিন্তু এটাকে কী করে আমি ম্যাট করেছি, পায়ে যে সিঁদুরের টিপ পরেছি যেটা একদমই খাটছে না, কি করে করেছি সেগুলোর সমস্ত কিছু ট্রিক্স দেয়া আছে, কি করে করেছি আর কি। তো অবশ্যই ওই মেকআপ লুকটা দেখো, ভালো লাগবে। দারুণ সুন্দর গ্লোই একটা মেকআপ এসছে। এতক্ষণ ধরে বসে বসে মেকআপ করা, তারপরে মেকআপটা তুলতে বেশিক্ষণ লাগে না। চোখটা এত সুন্দর এসেছিল না, চোখটা দেখো ভীষণ সুন্দর আই মেকআপটা হয়েছিল, কোনো আইল্যাশ পরিনি, কিন্তু এত ভালো লাগছে দেখতে। পুজোর সময় অবশ্যই আমি একদিন করবো, দশমীতে করব না, আমি করলে অষ্টমীতে করব, কারণ দশমীর দিন ওখানে ডান্স করি, মানে সবাই মিলে ধুনুচি নাচ করি, ঢাকের সাথে নাচি, তো এইসবে না তখন মেকআপ করা মানে পুরো গলে গলে একসার হয়ে যাবে, আর তারপরে এত সিঁদুর খেলা হয় তখন আর ওই মেকআপটা দেখাই যাবে না, গরমে ঘেমে একসার কাণ্ড হয়ে যাবে। সেই জন্য আমি লুকটা বরং অষ্টমীতে করব, অঞ্জলি দেওয়ার সময়। যদিও এবার অঞ্জলি কী করে দেবো আমি জানি না, ভোরবেলা অঞ্জলি, তখন তো করব না, কিন্তু হ্যাঁ পরে যখন মণ্ডপে যাব তার আগে আগে করবো, বা ঠাকুর দেখতে যাবো তখন করতে পারি। এক ঝটকে উঠে গেল। এগুলো সব দেখতে পারবে কি করে করেছি না করেছি। চলো, মেকআপটা পুরো রিমুভ হয়ে গেছে। সবসময় একটা ওয়াইপস নিয়ে তারপর মেকআপটা রিমুভ করবে, তাতে করে খুব ভালোভাবে মেকআপ রিমুভ হয়ে যায়। আর এরপরে আমি একটু মেকআপ রিমুভারও ইউজ করব। দেখো উঠে গেছে। চলো মেকআপ রিমুভার ইউজ করি, দেন একটু ফেস ওয়াশ অ্যাপ্লাই করে নেবো। এখানে আমি একটা স্টেপ ওয়ার্কের মেকআপ রিমুভার নিয়েছি, এটাও খুব ভালো মেকআপ রিমুভারটা। আজকে আমার মেকআপ লুক করার কোনো কথাই ছিল না, কিন্তু আমি বললাম টাইম যখন আছে করে নিই, আর এরপরে আবার মা যদি চলে যায় কৃষ্ণনগরে তখন আমি আর ভিডিও বানাতে পারবো না, মানে এরকম মেকআপ ভিডিও বলো কিছু এরকম বানাতে পারবো না, কারণ তখন পুরো টাইমটা আমাকে বৃষ্টিকে দিতে হয়। এই টাইমটা আমার বৃষ্টিকে নিয়ে মা আছে আর আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি, তো সেই জন্য ভাবলাম আগে আমি এই ভিডিওটা বরং বানাই, মানে মেকআপের ভিডিওটা, দেন পরে সব কিছু করবো। তো দেখো মেকআপ উঠে গেছে, এবার ধুয়ে নিই। আমি এখানে ডট অ্যান্ড কি ফেস ওয়াশ নিয়েছি, খুব সুন্দরভাবে মেকআপটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। বাস এবার আমি চেঞ্জ করে নিই। মেকআপ টেকআপ করে থাকলাম, তারপর না প্রচণ্ড ঘুম ঘুম পায়। এখন আমার যেমন প্রচণ্ড ঘুম পাচ্ছে, এদিকে বৃষ্টির ঘুম হয়ে গেছে। বৃষ্টির ঘুম হয়ে যাওয়া মানে তারপরে আর একটু শোয়া যাবে না, মা 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 করতেই থাকবে। তো যাই হোক দেখা যাক কী করি। আপাতত ভিডিওটা একটু এডিট করে পোস্ট করার চেষ্টা করব, মানে অন্য ভিডিও পোস্ট করব। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।